শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব। ঝাড়গ্রামের সভায় তাণ্ডবের ঘটনায় ক্ষোভ নরেন্দ্র মোদীর। সাধু সন্তদের অপমান নিয়ে মমতার সরকারের এক হাত নিলেন মোদী। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতী তাণ্ডব। ঝাড়গ্রামের সভায় তাণ্ডবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। সাধু সন্তদের অপমান নিয়ে মমতার সরকারকে এক হাত নিলেন নরেন্দ্র মোদী। मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार। कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। শোনালাম আপনাদের নরেন্দ্র মোদী আজ কি বলছিলেন। রামকৃষ্ণ মিশন এবং সন্তদের অপমান বাংলা কখনো সহ্য করবে না। আমার জীবন গড়ার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের কতখানি অবদান রয়েছে তিনি বললেন। শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন। এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এই জিনিস চলতে পারে না। সে পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামবো। আর এই বিষয়ে গৌতম দেব কি বলেছেন শোনাবো আপনাদের। ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে।